মমতা ব্যানার্জির আত্মীয় কাজরি ব্যানার্জি সেই দিকে একটু নজর রাখি। সেইখানে চোর চোর স্লোগান ইতিমধ্যেই হাওয়া বদলের সঙ্গে সঙ্গে যে ছবি দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এখনো পর্যন্ত আমরা বলতে পারি না যে পরিবর্তন হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু শিলমোহর দেওয়া হয়নি ইলেকশন কমিশনের তরফ থেকে। পরিবর্তনের একটা হাওয়া দেখা যাচ্ছে, কিন্তু তার মাঝখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর সামনে আসছে। কাজরি ব্যানার্জি সেই ছবি আপনাকে দেখাচ্ছি, দেখুন। আমি এই নিয়ে কথা বলবো আমার কলিগ রাহির সঙ্গে। রাহি, এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি তা কিন্তু বোঝাই যাচ্ছে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। হাওয়া বদলে শুধুমাত্র ইঙ্গিত পাওয়া গেছে, দিকে দিকে বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি, চোর চোর স্লোগান আমরা শুনতে পাচ্ছি। সেই সময় পরিস্থিতিটা শুরু থেকে তোমার কাছে জানতে চাইবো। একেবারেই দেখো, কাজরি ব্যানার্জি তিনি যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ, ঠিক সেভাবে কিন্তু তিনি একেবারে ৭৩ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের কিন্তু তিনি কাউন্সিলর। শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, সেখানে কিন্তু একেবারে যে স্ট্রং রুম ছিল সেখানে কাউন্টিং চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের, সেখানেই কিন্তু তিনি কাউন্টিং দেখতে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরই বিজেপির কর্মী সমর্থকরা তাকে ঘিরে একেবারে চোর চোর স্লোগান দিতে থাকেন এবং স্লোগান দেওয়ার পর তৎক্ষণাৎ বিজেপির কর্মীরা তার দিকে ধেয়ে আসেন এবং সেই সময় কিন্তু তাকে একেবারে পুলিশ এসে তাকে ঘিরে তাকে ওই জায়গা থেকে নিয়ে যায়। এই যে ঘটনা, একেবারে এখনো পর্যন্ত কিন্তু বলা চলে যে পরিবর্তনের যে হাওয়া, সে পরিবর্তনের ঝড় কিন্তু উঠেছে। ফলাফলে কিন্তু সেই ঝড় দেখা যাচ্ছে, কিন্তু পরিবর্তনের ঝড়ের মধ্যেই কিন্তু যে ঘটনা এর আগে দেখা যেত যখন শাসক দল তৃণমূল কংগ্রেস থাকতে তারা যে ধরনের ঘটনা ঘটিয়েছিলেন, এখন এখন শাসক দল হিসাবে যখন নতুনভাবে সরকার গঠন হতে চলেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে একবারে উত্তেজনাময় পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থক তারা যেটা বলছেন যে দীর্ঘকাল তাদের ওপর অত্যাচার করা হয়েছে, তারা অত্যাচারিত ছিলেন। এরা ২০২১ বিধানসভা নির্বাচনে পোস্ট পোল ভায়োলেন্সে কিন্তু বহু সংখ্যক বিজেপি কর্মী তারা ঘর ছাড়া ছিলেন। এরকমও ঘটনা ঘটেছিল যে বিজেপি করে বলে তাদেরকে মাথা কামিয়ে দিতে হয়েছিল। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল, অত্যাচার হয়েছিল বিজেপি কর্মীদের সঙ্গে। সেই একেবারে হিসাব নিকাশ বুঝে নেওয়ার পালা বিজেপি কর্মীদের, এমনটাই তারা কিন্তু বলছেন। যদিও রাজনীতির ক্ষেত্রে বা রাজনৈতিক পরিসরে এই ধরনের প্রতিহিংসা কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখেছি শুধুমাত্র এটা নয়, একই সঙ্গে এখান থেকে কিন্তু বারবার বিজেপির তরফ থেকে কিন্তু বারবার যে বার্তা দেওয়া হচ্ছে যে কোনো রকম ভাবে কোনো যেন অশান্তি না করা হয় দলীয় কর্মীদেরকে। শ্রমিক ভট্টাচার্য নিজে নির্দেশ দিয়েছেন যে কোনো রকম অশান্তিতে পা বাড়াবেন না, অশান্ত পরিস্থিতি করবেন না। বারবার এই ইঙ্গিত দেওয়া হলেও কিন্তু বাস্তবে ছবিটা উল্টো। এবং তুমি যেমনটা বললে যে তারা বলছেন যে সময় তৃণমূল এসেছিল সেই সময় যে ছবিটা দেখা গিয়েছিল তারা অত্যাচার করেছে, এবার প্রতিহিংসা সমস্ত কিছু হিসেব নিকেশ বুঝে নেবার সময়। কিন্তু সেইখানে দাঁড়িয়ে তো তাহলে হিসেব নিকেশ বোঝা মানেই হচ্ছে একটা অশান্তির পরিবেশ, সেটা তো কখনো কাম্য হতে পারে না। একদমই, তার জন্য কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, তারা পুরোপুরিভাবে সজাগ রয়েছেন এবং যেভাবে সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ বাহিনী গোটা পরিস্থিতিকে সামাল দিয়ে আসছেন, আশা রাখা যায় যে আগামীতেও কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা তারা এড়াতে সক্ষম হবেন। তবে এখন পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকদের যে উত্তেজনা যেটা ধরা পড়ছে, তাদের যে উচ্ছ্বাস যেটা ধরা পড়ছে, সেটা বলা চলে যে তাদের দীর্ঘকালের একটা প্রতীক্ষিত উচ্ছ্বাস। কারণ বারবার ২০২১ বিধানসভা নির্বাচন কিংবা তার পরবর্তীতে লোকসভা নির্বাচনের পরে কিন্তু যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের ওপরে অত্যাচার চলেছিল, তাদেরকে বাড়ি ছাড়া থাকতে হয়েছিল দীর্ঘ সময় ধরে। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকরা দীর্ঘ সময় ধরে তারা ঘর ছাড়া ছিলেন। পরবর্তীতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা তাদেরকে আবার নিজেদের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। মানুষের মনের মধ্যে সেই রাগ যেটা মূলত বিজেপি কর্মী সমর্থক তাদের মনের মধ্যে যে সেই রাগ ক্ষোভের যে বহিঃপ্রকাশ ঘটার যে জায়গা পাচ্ছিল না এতদিন ধরে, আজ কিন্তু দেখা যাচ্ছে সেটার কিন্তু একেবারে বহিঃপ্রকাশ ঘটছে। এবং একই সঙ্গে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্যেও কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু একেবারে নির্দেশ দিয়ে দিয়েছেন
যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার দিকে নজর রাখতে। তবে কর্মী সমর্থকদের তাদের কিন্তু একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস রয়েছে, একই সঙ্গে তাদের দীর্ঘকালের যে তাদের মধ্যে ঘনীভূত হয়েছিল যে ক্ষোভ, সেই ক্ষোভেরও কিন্তু বহিঃপ্রকাশ ঘটতে কিন্তু জায়গায় জায়গায় দেখা যাচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা ছেড়ে কিন্তু জেলায় জেলায় আমরা কিন্তু দেখেছি যে এর সঙ্গে কিন্তু এই যে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, যেমন কাজরি ব্যানার্জিকে ঠিক সেরকম ভাবেই কিন্তু যখন রাজ চক্রবর্তী তিনি যখন কাউন্টিং ভেন্যু ছাড়ছিলেন তখন তাকে দেখেও কিন্তু বিজেপিরা উত্তপ্ত হয়ে ওঠে এবং কাদা, ঘুঁটে, গোবর এইসব তার দিকে ছুঁতে থাকে। এই যে ঘটনাগুলো কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু চাইছেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কিন্তু তারপরেও কর্মী সমর্থকরা কোথাও গিয়ে দাঁড়িয়ে তারা যেটা বলছেন, আমরা বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলছিলাম একটু আগে, তারা যেটা বলছেন যে তাদের উপরে দীর্ঘকাল ধরে একটা অত্যাচার করা হয়েছে, তারা শুধুমাত্র বিজেপি করে বলে এরকমও ঘটনা ঘটেছে, যেমন তারা বাড়িতে দীর্ঘকাল আসতে পারেনি, তাদের উপর অত্যাচার হয়েছে, মারধর করা হয়েছে, এসবের নাকি তারা হিসাব নিকাশ বুঝে নিতে চাইছে। এবং তারা এটাও বলছে যদি কোনোভাবে বিজেপি এবারে সরকার গঠন করতে না পারতো তাহলে হয়তো তাদেরকে জীবিত থাকাটাই তাদের কাছে একটা জীবন মানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু বলছেন যে তারা একবারে নিয়ম শৃঙ্খলা মেনেই থাকবেন। তবে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলতার চিত্র সেটা রাজ্য জুড়ে সেটা কিন্তু উঠে আসতে শুরু করেছে। তবে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এখনো মোতায়েন রয়েছেন, রাজ্যের পুলিশ ফোর্স তারা কিন্তু একবারে সজাগ রয়েছেন। নির্বাচন কমিশন যেভাবে গোটা ভোট প্রক্রিয়া করে নিয়ে এসছে, এরপরে ভোট পরবর্তী হিংসাকে রুখতেও তারা সক্ষম হবেন বলে তারা আশাবাদী। সেই অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু তাদেরকে এখনো রাজ্য ছেড়ে পাঠানো হয়নি, কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু রাজ্যের মধ্যে এখনো রয়েছেন। তবে গোটা রাজ্য জুড়ে যেভাবে গেরুয়া ঝড়, গেরুয়া সাইক্লোন বলা চলে, গেরুয়া সাইক্লোন উঠতে শুরু করেছে, সেই সাইক্লোনে কিন্তু একেবারে খড়কুটোর মতন কিন্তু যে সবুজায়ন সেটা কিন্তু উড়ে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে কিন্তু একবারে। একেবারে রাহি, তুমি আমাদের সঙ্গে থাকো, একবার সেই মুহূর্তের ছবিটা আরো একবার দেখাই, যেই সময় দাঁড়িয়ে যে ছবিটা দেখা যাচ্ছিল যে কাজরি ব্যানার্জি সেই সময় যখন আসছিলেন এবং তাকে ঘিরে চোর চোর স্লোগান, সেই ছবিটা আগে একবার দেখাবো, সেই ছবিটার দিকে অবশ্যই নজর রাখবো। রাহি, তুমি যেমনটা বলছিলে যে পরিস্থিতি বেশ খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রাজ্যের বিভিন্ন জায়গার আমরা কথা বলি তাহলে দেখবো যে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সেই অশান্তির খবর আমরা দেখতে পাচ্ছি এবং তুমি যেমনটা বললে যে তারা বলছেন যে এবার কিন্তু সেই খবর মানে সমস্ত হিসেব নিকেশ বুঝে নেওয়ার পালা, যেটা কিন্তু কোনোভাবেই কাম্য হতে পারে না। তুমি আমাদের সঙ্গে থাকো, একবার ছবিটা সেই মুহূর্তে দেখাই। ময়না বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে আমরা পাচ্ছি, একবার সেদিকে নজর রাখবো। পিছিয়ে গেছে, পিছিয়ে তো নিশ্চয়ই মানুষের রায় তো মেনে নিতাম, কিন্তু তবু আমি বলবো যে যেভাবে মানে কি বলবো, এটা একটা মানে পোলারাইজ করে দেওয়া হয়েছে, ভোটটা বিভক্ত হয়েছে। আমি সারা বাংলার কথা বলছি, এটা আমি বলবো মামাটি মানুষের রায় নয়, মামাটি মানুষের রায় কিন্তু অন্য। মামাটি মানুষ দিদিকেই চাইছে সারাক্ষণ, আজও বলবো আগামী দিনেও বলবো। এটা একটা পোলারাইজেশন হয়ে গেছে, আপনারা দেখেননি, আপনারা জানেন না হয়তো, এখন আমরা এসেছি কাউন্টিংয়ের ভেতরে ঢুকে মানে কি বলবো, এমন মুখের ভাষা যেগুলো আমরা কোনোদিনই বলতে পারবো না। এবং আমাকে ডাইরেক্টলি বলা হচ্ছে আমি নাকি ওদের বাড়ি থেকে বোমগুলি নিয়ে গেছিলাম। আমি তোর বাড়ি চিনি না, তোর বাড়ি থেকে বোমগুলি নিয়ে কী করে যাবো, এই ধরনের মার। এবং মেরেছে, আমার একটি ছেলেকে এত মেরেছে সে হসপিটালাইজড হয়েছে কাউন্টিংয়ের ভেতরে। এজেন্টকে, আমার কাউন্টিং এজেন্টকে এমন ধরে মেরেছে, বলছে এসাই হোগা। তো এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া যায় না, এই যে কাউন্টিং এজেন্টকে ধরে পেটাচ্ছ আর বলছে এসা হোগা, এটা ঠিক না। আমি বললাম দায়িত্ব যখন নিচ্ছ তখন কিন্তু তোমাদেরকে অনেক সহ্য করতে হবে। বলছে নেই এসাই হোগা, এই যে ব্যাপারটা, এটা ঠিক না। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। আরে কাউন্টিং এর ভেতরে তো হয়েছে, আমার কাউন্টিং এজেন্টকে ধরে পিটিয়েছে, সে হসপিটালাইজ হয়ে গেল। গলা টিপে ধরছে, আমার চোখের সামনে গলা টিপছে, আমি দেখছি তো, বারণ করছি। বলছে তোমাদের, আমি বললাম যে তোমাদের দায়িত্ব বেশি হবে, বলছে না এরকমই হবে। সব ছিল, সেন্ট্রাল ফোর্স দেখছে বাইরে দাঁড়িয়ে।
দিদি আপনার জয়ের ব্যাপারে আমি সবসময় বলি যে দল আমাদেরকে টিকিট দেয় এবং এটা দলের জয়। আমি বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সবসময়।